আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি সোমবার দিনের বিশেষ আমল দোয়া মুনাজাত সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আশা করি আপনি দোয়া আমল এবং ফজিলতগুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন। সোমবারের দোয়া। নিম্নলিখিত দোয়াগুলোর সাহায্যে সপ্তাহের সোমবার দিন আল্লাহর কাছে মুনাজাত করবে। আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে বা যে কোনো নফল, ফরজ, সুন্নত নামাজের পরে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে মুনাজাতে বলতে পারেন। প্রিয় দর্শক, প্রথম দোয়াটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের দোয়া। আল্লাহুম্মা জাআলনি সবুরাও ওয়া জাআলনি শাকুরাও ওয়া জাআলনি ফি আইনি সগীরাও ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা জাআলনি সবুরাও ওয়া জাআলনি শাকুরাও ওয়া জাআলনি ফি আইনি সগীরাও ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। অর্থ: হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাকে কৃতজ্ঞ বানাও, আমি যেন নিজেকে বড় মনে না করি, মানুষ যেন আমাকে বড় মনে করে। এর পরের দোয়াটি হচ্ছে মাতৃভূমির উন্নতির জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেশের মধ্যে বরকত, রহমত নাজিল করবেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা দুআ ফি আরদিনা বারাকাতাহা ওয়া জিনাতাহা ওয়া সাকানাহা ওয়ালা তাহরিমনি বারাকাতা মা আ'তাইতানি ওয়ালা তাফতিনি ফিমা আহরামতানি। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা দুআ ফি আরদিনা বারাকাতাহা ওয়া জিনাতাহা ওয়া সাকানাহা ওয়ালা তাহরিমনি বারাকাতা মা আ'তাইতানি ওয়ালা তাফতিনি ফিমা আহরামতানি। অর্থ: হে আল্লাহ, আমাদের দেশের মাটিকে উর্বর করো, শস্য দাও, শ্যামল করো এবং একে বসবাস উপযোগী করো। তোমার প্রদত্ত কুশলাদি থেকে তুমি আমাদের বঞ্চিত করো না। যা থেকে তুমি আমাদের বঞ্চিত করেছ, একে পাওয়ার ব্যর্থ চেষ্টায় আমাকে লিপ্ত করো না। এরপরে দোয়াটি হচ্ছে ইমানের সহিত মৃত্যু লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানদারের মৃত্যু নসিব করবেন। আপনি ইমান নিয়ে কবরে যাবেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা লাকনি হুজ্জাতাল ইমানি ইনদাল মামাত। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকনি হুজ্জাতাল ইমানি ইনদাল মামাতি। অর্থ: হে আল্লাহ, মৃত্যুর সময় ইমানের দলিল কালেমা তুমি আমাকে শিখিয়ে দাও। এরপরের দোয়াটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি খুশি থাকবেন। দোয়াটি হলো: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শাআনি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন। বাংলা উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শাআনি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন। অর্থ: হে চিরঞ্জীব ও চিরস্থায়ী, তোমার রহমতের সাহায্যে আমার সকল অবস্থাকে ভালো করে দাও এবং একটি পলকের জন্য আমাকে আমার নফসের উপর ছেড়ে দিও না। অর্থাৎ নফস যেন আমাকে কুমন্ত্রণায় লিপ্ত না করতে পারে, আমাকে পাপে লিপ্ত করতে না পারে, সেজন্য তুমি আমাকে হেফাজত করো। এরপরে দোয়াটি হচ্ছে সুপথ প্রাপ্তির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলাম ধর্ম, সঠিক ধর্মের উপর দায়েম এবং কায়েম রাখবেন। প্রিয় দর্শক, দোয়াটি খুবই সহজ এবং ছোট। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া আকশি শাইতানি ওয়া ফাক্কি রিহানি ওয়া সাক্কিল মিজানি ওয়া জাআলনি ফিন নাদিয়্যিল আলা। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াকশি শাইতানি ওয়া ফাক্কি রিহানি ওয়া সাক্কিল মিজানি ওয়া জাআলনি ফিন নাদিয়্যিল আলা। অর্থ: হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দাও এবং আমার কাছ থেকে শয়তানকে বিতাড়িত করো। চলার পথের প্রতিবন্ধকতা দূর করে দাও। আমার নেকের পাল্লা ভারী করে দাও এবং তোমার দৃষ্টিতে আমাকে একজন অন্যতম মর্যাদাশীল করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে হাসরের ময়দানে আল্লাহর শাস্তি থেকে বাঁচার দোয়া। হাসরের ময়দানে সকল ধরনের আযাব থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই দোয়াটি আমল করেন। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদিক। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। অর্থ: হে আল্লাহ, কিয়ামতের দিন আমাকে আযাব থেকে বাঁচিয়ে রাখো। এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আপনাকে রহমত দান করবেন। প্রিয় দর্শক, দোয়াটি খুবই ফজিলতপূর্ণ। আল্লাহর অনুগ্রহ লাভের আমল: লা ইলাহা ইল্লা আনতা লা শারীকা লাকা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাকা। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা লা শারীকা লাকা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাকা। অর্থ: তুমি ছাড়া কোনো প্রভু নেই, তোমার কোনো শরীক নেই, তুমি পাক পবিত্র হে আল্লাহ। আমি তোমার কাছে আমার সমস্ত কৃত অপরাধের ক্ষমা চাই। আমি চাই তোমার দয়া ও অনুগ্রহ।
এরপরের দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার পক্ষ থেকে গায়েবে রিজিক দান করবেন। আপনি ধারণাও করতে পারবেন না যে রিজিকের ব্যবস্থা কিভাবে হবে। প্রিয় দর্শক, রিজিক বৃদ্ধির দোয়া। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসআইলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসআইলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ: হে আল্লাহ, তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার পাপ ক্ষমা করে দাও, আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যের মধ্যে বরকত দাও, আমার খাদ্যে তুমি রহমত এবং বরকত দান করো। এরপরের দোয়াটি হচ্ছে ডান হাতে আমলনামা পাওয়ার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডান হাতে আপনার আমলনামা দান করবেন, তার মানে আপনি জান্নাতি। প্রিয় দর্শক, আমলনামা ডান হাতে পাওয়ার দোয়া। আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি। অর্থ: হে আল্লাহ, আমার ডান হাতে আমার আমলনামা দিও। এরপরে আল্লাহর রহমত লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ পাক তার পক্ষ থেকে আপনাকে রহমত বরকত দান করবেন। আল্লাহুম্মা গশ্শিনি বিরহমাতিকা ওয়া জান্নিবনি আযাবাকা। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা গশ্শিনি বিরহমাতিকা ওয়া জান্নিবনি আযাবাকা। অর্থ: হে আল্লাহ, তোমার রহমত আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে আমাকে রেহাই দাও, অর্থাৎ তুমি আমাকে আযাবে লিপ্ত করিও না। এরপরে দোয়াটি হচ্ছে নেক সন্তান পাওয়ার জন্য দোয়া। নেক সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত। আল্লাহ পাকের কাছে যদি আপনি চান, এই দোয়াটির মাধ্যমে আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করবেন। দোয়াটি হলো: রব্বি হাবলি বিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বাংলা উচ্চারণ: রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। সূরা আল ইমরানের ৩৮ নম্বর আয়াত এটি। অর্থ: হে আমার মালিক, তুমি তোমার কুদরতের অশেষ ভান্ডার থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসাবে একটি নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো। এরপরের দোয়াটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান বাড়ানোর জন্য দোয়া। অর্থাৎ এই দোয়াটি আমল করলে আল্লাহ পাকের প্রতি আপনার বিশ্বাস বেড়ে যাবে, আপনার ঈমান তাজা হবে। দোয়াটি হলো: রব্বানা মা খালাকতা হাযা বাতিলান ফাসুবহানাকা ফাকিনা আযাবান্নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। বাংলা উচ্চারণ: রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। সূরা আল ইমরানের ১৯১ নম্বর আয়াত এটি। অর্থ: হে আমাদের মালিক, সৃষ্টি জগতের এর কোনো কিছুই তুমি অযথা বানাওনি। তোমার সত্তা অনেক পবিত্র, অতএব তুমি আমাদের জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করো। এরপরে দোয়াটি হচ্ছে জান্নাতে স্থান পাওয়ার জন্য। এই দোয়াটি খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। দোয়াটি হলো: রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বাংলা উচ্চারণ: রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সূরা আত-তাহরিমের ১১ নম্বর আয়াত। অর্থ: হে আমার মালিক আল্লাহ, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সোমবারের দিন উল্লেখিত আমলগুলো ৫ ওয়াক্ত নামাজের পরে উল্লেখিত মুনাজাতগুলো করার তৌফিক দান করুন। আমিন।